যাবে না। কি বললেন? জাহান্নামে যাবে না। জিবরিলকে বলছে তোকে আমি দেখতে বললাম, কে যাবে কে যাবে না ও কথা তুই কেন বলবি বে? জাহান্নামের বিচার তো আমি করব, তো তুই কেন বলছিস? তুই খালি দেখাই গা জাহান্নাম। হযরতে জিবরিল আমিন আল্লাহ বলছে ওগো জিবরিল জাস্ট ওয়েটিং, তুমি অপেক্ষা করো, একটুখানি দাঁড়াও, আমি জাহান্নামে আবার তোমায় পাঠাইব। হযরতে জিবরিলকে আল্লাহ দ্বিতীয়বার আবার জাহান্নামে পাঠাইয়া দিলেন। মালিক গো আমি একবার আমি গেলাম, আল্লাহ দ্বিতীয়বারও কেন যাইব? ওগো জিবরিল আমি তোর মালিক, আমি তোমার স্রষ্টা, আমি যা বলি তুমি তাই করো। হযরতে জিবরিল আমিন এবার দ্বিতীয়বার জাহান্নাম দেখতে গেল। দ্বিতীয়বার যখন গেল আর জাহান্নামকে খুঁজে পাই না। কি বুঝলেন? জাহান্নাম খুঁজে পাই না। জাহান্নামের মালিক, জাহান্নামের দারওয়ান হযরতে মালিক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি একজন ফেরেশতা। মালিক ভাই একবারও বলো আমার আল্লাহ তৈরি জাহান্নাম কোথায় গেল? এটাই তো জাহান্নাম। বলে না না না, এটা জাহান্নাম হতে পারে না। জিবরিল গো আমি ফেরেশতা, তুমিও ফেরেশতা, তুমি সাইয়্যিদুল মালাইকা, আমি তোমারে বলে দিলাম। ও জিবরিল ভাই এটাই সেই তো জাহান্নাম, আমি একটু আগে দেখলাম জাহান্নাম তো এমন ছিল না। জিবরিল গো আমার আল্লাহ প্রথমে জাহান্নামকে খোলা রেখেছিল, আমার আল্লাহ জাহান্নামকে আমার আল্লাহ উন্মুক্ত করে রেখেছিল। ওগো জিবরিল তুমি এটা এবার জাহান্নাম দেখো। এবার আমার আল্লাহ তাআলা জাহান্নামকে এবার ঢেকে রেখেছেন। আমার হাতে গিলাসটা একবার দেখে নেন, এতে পানি ভরা রয়েছে। আল্লাহ বলে ওগো জিবরিল গিলাসের ভিতরে পানি, আমি উপরে ঢাকনা চাপিয়ে দিলাম, পানিটা সুন্দরভাবে আবদ্ধ থেকে গেল। জিবরিল গো আমি জাহান্নামকে এবার ঢেকে রাখলাম। কি দিয়ে ঢাকলেন আমি আপনাদের বলি। নাম্বার 1 হলো নামাজ যদি বেনামাজি হয়ে যায়, আল্লাহ বলে বান্দারে তুমি জাহান্নামের রাস্তায় যদি যেতে চাও, 10টা তুমি যদি কাজ করো তোমার জাহান্নামের দরজা খোলা থাকবে। 1 নম্বর হলো জাহান্নাম যারা বেনামাজি হলো, বেনামাজি দিয়া আমার আল্লাহ জাহান্নামকে ঢেকে রাখলেন। নাম্বার 2 আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাআলা নিজের ঘরে বিবি আছে, সাবিনা গো আই লাভ ইউ, আমি তোমায় খুব ভালোবাসি বিবি রে, আমি তোমার প্রাণের স্বামী, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি তোরে ভালোবাসি। ওদিকে আবার আপনার রিজিয়ার সাথে ভালোবাসা, একজন বিবি থাকলো অন্য মেয়ের দিকে আসক্ত হয়ে গেল। আল্লাহ বলে আমি জিনা দিয়ে জাহান্নামকে ঢেকে রাখলাম। নাম্বার 3 হলো যারা চুরি করে, আমি দিনের বেলায় নামাজ পড়ি, রাতের বেলায় নামাজ পড়ি, আর ভারী রাত্রে মাল আমি চুরি করি। এমন লোক আছে কি নাই? এমন লোক নাই? এমন লোক আছে। নামাজ পড়তে গেলাম, ফজরের নামাজ হয়ে গেল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইমাম নামাজ পড়ায়, আবার ইমাম যখন নামাজ পড়ায় ইমামের নামাজ হয়ে গেল, আমি নামাজ ফার্স্ট কাতারে পড়লাম। ভাই গো আমি নামাজও পড়লাম আবার চুরিও করলাম। আল্লাহর নবীর কাছে একজন সাহাবা আসলেন, হুজুর অমুক সাহাবা আছে আবার নামাজ পড়ে আবার চুরিও করে। নবীর কাছে শিকায়ত করছে, হুজুর ওই সাহাবার নামাজও পড়ে চুরি করে, কি করবেন? নবীজি বলছেন ডোন্ট ডিস্টার্ব, তাকে ডিস্টার্ব করো না, মানে চুরি করতে বললেন তাই বলছেন নাকি? নবীজি নিষেধ, তোমরা কিছু বলতে যেও না। নামাজ এমনই একটি জিনিস, নামাজ এমনই একটি বিষয়, অশ্লীল কাজ নোংরা কাজ থেকে বিরত রাখবে নামাজ যদি নামাজের মতো হয়। আর আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মনে মনে ভাবছি আল্লাহ গো পটলে তো পানি চলছে, পানি বেশি হয়ে গেল নাকি কম হয়ে গেল? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফেরেশতারা বলছে তোর পটলও হবে না নামাজও হবে না। কথা বুঝেন নাই আমার? আল্লাহ নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আর নামাজ হলো জান্নাতের চাবি। চাবিটা কেমন আমি আপনাদের বলি, এটা হাদিস আমি বলি না, আমি হাদিসের সারমর্ম বলবো। হ্যাঁ দেখেন নবীজি বলছেন নামাজ হলো জান্নাতের চাবি। চাবি মানে ডাইরেক্টলি যে মোটরসাইকেলের চাবি হয় ওরকম চাবি নয়, কিন্তু মানে নবীজি উপমা দিয়ে বুঝিয়েছেন যে নামাজ পড়তে গেলে ইন দ্য ফার্স্ট টাইম তোমাকে নামাজটা ঠিক রাখতে হ্যাঁ হবে না, হবে হবে নামাজ ঠিক রাখো। নবীজি বলছেন
একজনের নাম হলো, আমার নাম হলো আব্দুল আলিম, বাড়ি কোথায়? পিয়ারপুরে। ফেরেশতাকে বলবে, ওগো ফেরেশতা, এর হাজরি খাতা বার করো। আল্লাহ গো, এর বাড়ি পিয়ারপুরে পূর্বপাড়ায় ছিল, আল্লাহ ফাজিল নগরে ছিল, আল্লাহ নারায়ণপুরে ছিল, আল্লাহ এই মঙ্গলবারে নামাজ নাই, বুধবারে নামাজ নাই, আল্লাহ সোমবারে নামাজ নাই। বুঝে নামাজ আছে কি বারে? বুঝে আল্লাহ খালি জুমার দিনে কোনো রকম আছে। এমন লোক নাই গো? হ্যাঁ, যাই আব্দুল আলিমের হাজরি খাতা খোল। আল্লাহ মঙ্গলবার নাই, বুধবার নাই, বৃহস্পতিবার নাই, আছে কি বারে? বুঝে আল্লাহ খালি জুমার দিনে কোনো রকম আছে। বলছে এই তো চাবি বার কর, তো চাবি দিয়ে জান্নাতে তালা খুলব, যা যা চাবি দিয়ে। ওই আচ্ছা বলুন, চাবি সোজা হয় না বেঁকা হয়? হ্যাঁ, আপনাদের নারায়ণপুরে সব বেঁকা হয় তাই বুঝছেন নাকি? সোজা হয় তো, স্ট্রেট হয়, সোজা হয়। যাই তালা খোল। ও যখন, আমি বোঝানোর জন্য বলছি, মানে নামাজ যার ভুল ভালো আছে আমি সেটা বোঝাতে চাচ্ছি। দিয়ে ও আপনার চাবি দিয়ে বাপ আপনার তালা জান্নাতের খুলতে যাবে, খুলবে না। আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, জান্নাতে তালা যে খোলে না যাবে, তো চাবিটা দেখে চাবি এইরকম বেঁকা। বুঝে আল্লাহ চাবি বেঁকা কী করে হলে? বুঝে খালি জুমার দিন পড়েছি, যে খালি জুমার দিনে পড়বি আর চাবি সোজা করবে? যাই জিয়ারুল এখানে আয়, জিয়ারুলকে ডাকা হবে, বাড়ি বুঝে মুক্তারপুরে। হাজরি খাতা খোল। হাজরি খাতা খুলে ফেরেশতারা বলবে আল্লাহ, ওই আব্দুল আলিমের কোনো রকমের জুমা তো ছিল, এ জিয়ারুলের জুমাও নাই, খালি ঈদ আর কুরবানি। বুঝে তোর চাবি দেখা, তোর চাবি বাইর কর। পকেটে হাত দিয়ে বুঝালে চাবি নয়, ওই আব্দুল আলিমের বেঁকা হলেও তো ছিল, এর চাবি ফাবি কিছু নাই, খালি চাবির রিংটা ঝুলছে। কথা বুঝেন না? জ্ঞানী গুণী মানে সম্মানী, ওগো আমার ভাইজান, আমি আপনাদের হাসির খোরাকি দিচ্ছি না, আমি অট্টালিকার মঞ্চ আমি মনে করছি না। আল্লাহ নবী বলেন নামাজ যেমন জান্নাতের চাবি, অতএব আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ জাহান্নামকে বেনামাজি দিয়ে ঢেকে রাখলেন। বেনামাজি দিয়া আল্লাহ জিনা দিয়ে নামাজকে, আল্লাহ জাহান্নামকে ঢেকে রাখলেন। যত নোংরা কাজ আছে আল্লাহ জাহান্নামকে ঢেকে রাখলেন, সব নোংরা কাজ দিয়ে। প্রথমবারে জিবরিল আমিন জাহান্নাম দেখে আল্লাহকে কি বলেছিল? কে বলতে পারবে? কি বলেছিল? কেউ জাহান্নামে যাবে যাবে না। ওই নোংরা কাজ দিয়ে জাহান্নামকে যেই আল্লাহ ঢেকেছে, বা জিবরিল আমিন দৌড়ে এসে আল্লাহকে বলছে আল্লাহ কেউ তোমার জান্নাতে যাবে না। বুঝে কেন রে? বুঝে সবাই জাহান্নামে যাবে। তুই একটু আগে বললি যে জাহান্নামে কেউ যাবে না। বুঝে আল্লাহ আমার খুব ভুল হয়ে গিয়েছে, আমি বুঝি নাই, আপনি জাহান্নামের আশপাশে যে যা রেখেছেন, দুনিয়ার মানুষ তো সব ওই সবই করবে, কেউ নামাজ পড়বে না, জিনা করবে, সুদ খাইবে, চুরি করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিলকে বললেন, ওগো জিবরিল, আমার জাহান্নাম দেখে এমন কথা বলো না। আল্লাহ গো, আমি কোথায় যাব বলো? জিবরিল, আমার জান্নাত একবার দেখো। আল্লাহ জান্নাত क्या चीज है? জিবরিল রে, এবার জান্নাত কানা একবার দেখে আয়। আল্লাহ নবী বলেন, বিশ্ব নবী বলেন, হযরতে জিবরিল আমিন উনি জান্নাত যখন দেখতে যাবে, তার আগে কথা বলে দিই, জাহান্নামের কথা ক্লিয়ার করে জান্নাতে ঢুকবো নাকি? আগে জাহান্নামের কথা শেষ করবো, লাফানো হয়ে যাচ্ছে। আচ্ছা, জাহান্নামের কথা যে বললাম, এ দুইবার দুই রকম কথা বললো, তার আগে একটা কথা বলি। বলেন, জাহান্নামে যাদেরকে আল্লাহ দিবে, ধরুন বিচার হয়ে গিয়েছে, দিয়ে এক প্রকার মানুষকে জাহান্নামে দিয়ে দিয়েছে। তো জাহান্নামে দিয়ে দেওয়ার পরে ওদেরকে কি জাহান্নাম থেকে বাইর করবে? আর কোনোদিন বাইর করবে? বাইর করবে। নেক আমল কম আছে, গুনাহ বেশি, জাহান্নামের শাস্তি, উপযুক্ত শাস্তি পেয়ে যাবে, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। হঠাৎ করে একদিন আল্লাহর রহমতে জোশ মারবে, দিয়ে রহমতে যখন জোশ মারবেন, জাহান্নামীরা খুব চিৎকার মেনে আর্তনাদ করবে, ফেরেশতাদেরকে বলবে, ওগো আল্লাহর ফেরেশতারা, আল্লাহর কাছে খবর নিয়ে যাও বাবা। হযরতে জিবরিল আমিন নয়, এবার জাহান্নামের মালিক, জাহান্নামের ফেরেশতা হযরতে মালিককে বলবে, ওগো মালিক, আমার আল্লাহর কাছে ফরিয়াদ করো। দুজন জাহান্নামী বান্দা, একজন নয়, দুজনকে বলা হবে। বিশ্ব নবীর আরো একটি হাদিস আপনাদের শোনায়। ওরে ভাই, একজন জাহান্নামী আল্লাহর কাছে আসবে, আল্লাহর কাছে এসে আল্লাহর কাছে হাজির হইবে, মালিক গো, ও মালিক,
আমি আপনার নগণ্য গোলাম, আমি আপনার বান্দা। বলে কোথায় ছিলি এতদিন? বলো মালিক গো আমি জাহান্নামে ছিলাম। আল্লাহ আমি জাহান্নামে ছিলাম, আজকে কি ব্যাপার আমার কাছে কেন এসেছো একবার বলো। মালিক আমি জান্নাতে চাইবো না। কেন চাইবি না? মালিক গো আমি জান্নাত আমি নিব না, আমি জাহান্নাম থেকে আমাকে অর্ধেকটা বাইরে রাখুন। কেটে কেটে বোঝাই, একটা জাহান্নামী ব্যক্তি আর্তনাদ করবে, জাহান্নামের শাস্তি হচ্ছে হতে 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 হঠাৎ করে আল্লাহর সামনে একদিন আসবে। আল্লাহ কে? বুঝলাম আমি তোমার অমক বান্ধা। কোথায়? বুঝে জাহান্নামে ছিলাম। কি মনে করে জান্নাত চাস? বলে জি না। বলে জান্নাত চাস না তো কি মনে করে এসেছিস? আল্লাহ কাছে বলছে আল্লাহকে আমার জাহান্নামে গোটা বডি ছিল, এক কাজ করুন আমাকে অর্ধেক জাহান্নামের অর্ধেক বাইরে রাখুন। জাহান্নামের বাইরে মানে পিছনের দিকটা, এই পিছনের দিকটা আপনি জাহান্নামের দিকে সাইডে রাখুন, সামনের দিকটা আপনি জাহান্নামের বিপরীত দিকে রাখুন, যাতে করে সামনে আমার তাপ না লাগে। বলছে তুই জাহান্নাম থেকে বার হয়ে এসে খালি এইটুক চাইলি? বলছে জি হ্যাঁ। এবার এই লোক জান্নাত যাবে, কি বুঝলেন? জান্নাত যাবে খুব চালাকি করে, মানে এ মনে মনে ভাবছে আল্লাহ কাছে খুব গুনাহ করে জাহান্নাম দিয়েছে, ডাইরেক্ট যদি জান্নাত যদি চায় আল্লাহ যদি আরও জাহান্নামে ভরে দেয়, ওই ভয়ে ও একটু একটু করে আগাবে। একটু শুনেন বুঝতে পারবেন। ফেরেশতাকে যাই একটা কপি রেট নিয়ে আই, খাতা নিয়ে আই, কর স্ট্যাম্প কর, স্ট্যাম্প মার, স্ট্যাম্প মেরে দেবে অমুক নাম অমুক জায়গায় বাড়ি অমুক নাম। জি আর কিছু চাইবে না? বলে আর চাইবো না। স্ট্যাম্প মেরে দেবে, বলছে এর অর্ধেক জাহান্নামে অর্ধেক বাইরে রেখে দে। ওগো আমার ভাইজান বহুদিন কেটে যাবে, একদিন নয় দুই দিন নয় বহুদিন কেটে গেল, আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে মালিক গো আমি আপনার সেই নগণ্য গোলাম বান্দারে। বলো বান্দা বলো আজকে আমার সামনে আমার কাছে কি নিয়ে হাজির হইলা? বলো মালিক গো আমি জাহান্নামে ছিলাম, আল্লাহ অর্ধেকটা ছিলাম, আল্লাহ অর্ধেকটা বাইরে ছিল। এবার তুমি তো আমাকে সামনে সাক্ষী রেখে স্ট্যাম্প মেরেছ। বলো বান্দা আজকে আমার কাছে কি মনে করে এসেছ একবার বলো। বলে মালিক রব্বুল আলামিন আপনি হলেন গফফার, আল্লাহ গো আপনি হলেন রহিম, আল্লাহ তুমি দয়ালু দাতা। মালিক গো যদি আমাকে ক্ষমা করে দেন আপনার কোনো অসুবিধা হবে না। বান্দারে বলো বান্দা আজকে আবার কি চাও বলো। আল্লাহর কাছে বলবে আল্লাহ গো আমি অর্ধেক জাহান্নামে ছিলাম, আল্লাহ আমি জান্নাতে যাইব না। বলো বান্দা আজকে আমার কাছে কি চাও। মালিক গো আমার জান্নাত আর জাহান্নামের আল্লাহ মাঝখানে আমাকে একটু জায়গা করে দেন, আবার সিগনেচার করো। বান্দারে আর কিছু কি চাইবা না? বলে না 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 আল্লাহ এর চাইতে আমি বেশি আর কিছু চাইব না। হযরতে জিবরিল আমিন ওনার সামনে হাজির হবে, স্ট্যাম্প মারা হবে। আল্লাহ কোনোদিন কিছু চাইব না। বলে চাইবি না? বলে আর কোনোদিন কিছু চাইব না। ওরে ভাই রে হঠাৎ করে ওই বান্দা একদিন আল্লাহর কাছে আবার গুটি 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 পাইয়ে গিয়ে বান্দা কি ব্যাপার, হোয়াট ইজ দিস, কি ব্যাপার বলো, আমার সামনে আবার কেন হাজির হই না? বলে মালিক আল্লাহ আমি আপনার সেই বান্দা। বলে কি চাও বলো। আল্লাহ গো আমি জান্নাত আমি যাইব না। বলে কি চাইস বলো, কি চাই তোমার বলো। আল্লাহ গো আমি জান্নাত ডাইরেক্ট যাব না, আমি জান্নাত দেখি নাই, আল্লাহ জীবনে জান্নাত আমি দেখি নাই। আল্লাহ গো জান্নাতের ভিতরে কি আছে? আল্লাহ আমার মনটা বড় কাকুলি মিনতি করে, মনটা বড় খারাপ, আল্লাহ জান্নাত খানা একবার দূর থেকে দেখার ব্যবস্থা একবার করে দেন। থাকলো গেটের সামনে, আসলো মাঝখানে, আল্লাহর কাছে বলছে আল্লাহ একটু জান্নাত দেখার ব্যবস্থা করে দেন। বলছে জান্নাত দেখবি? বলছে জি। জান্নাত চাস? না জান্নাত লিব না। এবার এ চিন্তা করছে খালি গেটের সামনে যেতে পারলে হয়, গেটে যাবার মারবো না। কি বুঝলেন? এই গেটের সামনে জাস্ট যেতে পারলে হয়। হযরতে জিবরিল আমিনকে ফেরেশতাকে বলছে যা নিয়ে যা। আহারে জান্নাতের মধ্যে উনি গেটের সামনে দাঁড়িয়ে, জান্নাতে উনি গেটের সামনে দাঁড়িয়ে, জান্নাতের মধ্যে আল্লাহ গো দুধের নহর বয়ে চলে যায়। আল্লাহ স্বর্ণ তৈরি স্বর্ণময়ী ঘর, আল্লাহ গো স্বর্ণ খচিত সিংহাসন, মধুর নগর বয়ে যায়। ওই বান্দা সইতে পারবে না, আল্লাহর কাছে আবার আস্তে আস্তে বলবে মালিক গো আমি সেই বান্দা। ও চিটিং বাজ বান্দা, পিয়ার পুরে
বাড়ি ছিল। ওরে বান্দারে, পিয়ারপুরে বাড়ি ছিল। মৌলবীদেরকে বলেছ আমি সামনে শুক্রবারে নামাজ পড়তে যাব, নামাজে যাও নাই, পরের সপ্তাহেও তোমার খোঁজ নাই। বান্দারে, একদিনও নামাজ পড়িস নাই, মৌলবীর কাছে চিটিং করেছিস, আজ আমার কাছেও চিটিং করছিস। আল্লাহর কাছে বলবে, আল্লাহ গো, আমি আপনি হলেন গফফার, আমাকে একবার ক্ষমা করে দেন। বলো বান্দা আজ কি চাও? বলে মালিক, আল্লাহ গো, আমি জান্নাত দেখে মন ভরে নাই, আল্লাহ গো, যদি আমায় একটু দিতেই চাও, জান্নাতের মধ্যে ছোট্ট ঘর বানাইয়া দাও। আল্লাহ বলছে ছোট ঘর চাইলি?